আসসালামু আলাইকুম। আমি ইমরুল কাউসার ইমন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেপটাউন এবং সারা পৃথিবীর 7 ওয়ান্ডার্সের একটি থেকে এটার নাম হচ্ছে টেবিল মাউন্টেন। দর্শক, সারা পৃথিবী থেকে বিভিন্ন দেশের পর্যটকরা এই টেবিল মাউন্টেনে আসে এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে। তো চলুন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের টেবিল মাউন্টেনের যে সৌন্দর্য সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সমুদ্রের নীল জলরাশি, গগনচুম্বী পাহাড় আর পরিচ্ছন্নতার কারণে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার বিধানিক রাজধানী কেপটাউন। আফ্রিকার পর্যটন স্পটগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং আইকনিক টেবিল মাউন্টেন। কেপটাউন শহরের চার দিক থেকেই এই পর্বতটিকে দেখা যায়। কেপটাউন শহরের সৌন্দর্য বৃদ্ধির অন্যতম প্রধান কারণ এই টেবিল মাউন্টেন। এক কথায়, প্রকৃতি যে ছবির মতো সুন্দর তা এই শহরটি না দেখলে কোনোভাবেই আঁচ করতে পারবেন না। স্থানীয় বাসিন্দা এবং কিছু তথ্যসূত্রের মাধ্যমে জানা গেছে এই পাহাড়টি প্রায় 60 কোটি বছর পুরনো। 2011 সালের নভেম্বর মাসে এটিকে পৃথিবীর 60টি আশ্চর্যের একটি হিসেবে ঘোষণা করা হয়। দর্শক, আজকের এই পর্বটিতে আপনাদের নিয়ে যাব টেবিল মাউন্টেনে। কেপটাউন শহর থেকে মাত্র 8 কিলোমিটারের দূরেই অবস্থিত এই মাউন্টেনটি। গাড়িতে যেতে সময় লাগে সর্বোচ্চ 20 মিনিট। শহর থেকে উবার, ট্যাক্সিক্যাব কিংবা ট্যুরিস্ট বাসেও আসতে পারেন এই পর্যটন স্পটটিতে। আমরা টেবিল মাউন্টেনে চলে এসেছি। এবার টিকিট সংগ্রহ করার পালা। এখানে প্রাপ্তবয়স্কদের রিটার্ন টিকিটের মূল্য 390 আফ্রিকান রেন্ট বা 2340 টাকা, আর 4 থেকে 17 বছর বয়সী বাচ্চাদের টিকিটের মূল্য 190 রেন্ট কিংবা 1140 টাকা। এই মূল্য তালিকা সবসময় পরিবর্তন হয়। এই পর্যটন স্পটটি খোলা এবং বন্ধ থাকা পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভর করে, তবে নির্ধারিত সময় সকাল 8:30 থেকে খোলা থাকে বিকেল 4টা পর্যন্ত। আমাদের টিকিট কেনা শেষ। এবার ক্যাবেল কারে করে ভূপৃষ্ঠ থেকে 3563 ফিট উপরে উঠবার পালা। আপনারা চাইলে পায়ে হেঁটে হাইকিং করেও এই পর্বতটিতে উঠতে পারেন, তবে সেজন্য লেগে যাবে কয়েক ঘন্টা। এই ক্যাবেল কারটি একেবারেই ভিন্ন রকম। এর ভেতরের অংশটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে, ফলে ভেতরে থাকা সব পর্যটকরা বাহিরের পুরো দৃশ্যটি খুব ভালোভাবেই উপভোগ করতে পারেন। ভূপৃষ্ঠ থেকে এই পাহাড়ের চূড়ায় উঠতে সময় লাগে মাত্র 5 মিনিট। এখানে দুটি ক্যাবেল বক্স রয়েছে। টেবিল মাউন্টেনে ওঠার জন্য এই এরিয়াল ক্যাবেল কারটি চালু হয়েছে 1929 সালে। এর যাত্রী ধারণ ক্ষমতা 65 জন। প্রতি ঘন্টায় এই ক্যাবেল কারটি 800 জনেরও বেশি যাত্রী বহন করতে সক্ষম। মাটি থেকে এই ক্যাবেল কারের দূরত্ব হচ্ছে 1.2 কিলোমিটার। বন্ধুরা, অপেক্ষার পালা এবার শেষ। আমরা চলে এলাম পৃথিবীর অন্যতম আশ্চর্য টেবিল মাউন্টেনে। পাহাড়ের উপরিভাগে সারি সারি উদ্ভিদ আর কোটি কোটি বছরের পুরনো পাথর দেখে শরীরটা যেন থমকে যাচ্ছে। জানা গেছে এখানে প্রায় 2200 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে 1470টি ফুলের প্রজাতি। একসাথে এত প্রজাতির ফুল পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না। 2011 সালে পৃথিবীর 60টি আশ্চর্যের মধ্যে এটিকেও একটি হিসেবে ঘোষণা করা হয়।
বন্ধুরা, টেবিল মাউন্টেনের উপরে এর সৌন্দর্য দেখে মনোমুগ্ধ হয়ে পৃথিবীটা যেন গোল হয়ে গেল। দিন ও রাতের বেশিরভাগ সময়ই এখানে চলে সাদা মেঘের খেলা। এখানে বেশিরভাগ সময়ই আবহাওয়ার বিরূপ বৈচিত্র্য দেখা যায়। তবে কখনো কখনো এই পাহাড়টি পুরো মেঘেই আচ্ছন্ন হয়ে পড়ে, আর পর্যটক এবং স্থানীয়রা সেই মেঘটিকে ভালোবেসে বলে টেবিল ক্লথ। টেবিল মাউন্টেনের যে বিশেষত্ব, অর্থাৎ আমরা পাহাড় বলতে যে জিনিসটা বুঝি, লম্বা একটা চূড়া, এই টেবিল মাউন্টেনটা টোটালি ডিফারেন্ট। যে কারণে আমার মনে হয়েছে এটা পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে একটি হয়েছে। আমার পিছে আপনারা মনে হচ্ছে আপনাদের যে এটা বিস্তীর্ণ একটা মাঠ, হ্যাঁ, কিন্তু আসলে এটা মাঠ নয়। আমি এখন মাটি থেকে অলমোস্ট 3000 ফিট উচ্চতায় আছি। এটা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম উচ্চতা রয়েছে, তবে 3 থেকে 3500 ফিট উপরে আমি অবস্থান করছি। আমার এই পিছনের যে অংশটা, এই অংশটা কিন্তু কোনো খেলার মাঠ কিংবা সমতল ভূমি নয়, এটি একটি পাহাড়ের উপরের অংশ। অর্থাৎ এই টেবিল মাউন্টেনের উপরের যে অংশ, সেই অংশটিতেই আমরা এখন অবস্থান করছি। তো এই অংশের বেশ কিছু বিশেষত্ব হলো, এটার উপরে আপনাদের আমি দেখাই, এরকম অসংখ্য পাথর আপনারা দেখতে পারবেন, যেগুলোর উপরে আমরা দাঁড়িয়ে আছি। তো এই পাথরগুলো, অসংখ্য পাথর এক জায়গায় হয়ে এই পাহাড়টা সৃষ্টি হয়েছে, এবং আপনি দেখলে বুঝবেন যে পুরো পাহাড়টা একটি পাথর নয়, অসংখ্য পাথর। সো দর্শক, এই টেবিল মাউন্টেনের আজকের যে পর্ব আমরা ধারণ করছি, সেই পর্বে আমরা আপনাদের এই টেবিল মাউন্টেনের যত ধরনের সৌন্দর্য রয়েছে সব একসঙ্গে দেখানোর চেষ্টা করছি। এই পাহাড়ের উপরের অংশটি প্রায় 3 কিলোমিটার জুড়ে বিস্তৃত, আর এর উপরের অংশটি দেখতে অনেকটা টেবিলের মতোই, তাই এই পাহাড়কে বলা হয় টেবিল মাউন্টেন। এর এক পাশে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং অন্য পাশে রয়েছে কেপটাউন শহরের অপর অংশ। পাহাড়ের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে ব্রিজ। এসব ব্রিজে পর্যটকরা ছবি তুলে থাকেন। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো পাহাড়গুলোর একটি। তবে স্থানীয়দের কাছে এই পাহাড়ের রহস্য আবিষ্কার হয়েছে 1500 সালের দিকে। পর্তুগিজ অভিযাত্রী এন্টিগো ডি সেলহেনা 1503 সালে এই পর্বতটির চূড়ায় আরোহণ করেন। এখানে এমন সব গাছপালা রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও আর দেখা যায় না। 1996 সালে এই পর্বতটি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে প্রধান কাজগুলো শেষ করা হয়। 2020 সাল পর্যন্ত প্রায় 2,70,00,000 পর্যটক এই পর্বতটি ঘুরে দেখেছেন। দর্শক, কেমন লাগলো আজ আমাদের এই ভিডিওটি? আপনাদের অনুভূতি আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।